প্রেজেন্ট বলে দিয়েছে আমার কত, প্রেজেন্ট পপুলেশন বলেছে 44,100। এবার বলছে এটা অ্যানুয়ালি ইনক্রিজ করছে, কতটা ইনক্রিজ করছে? 5%, 5% ইনক্রিজ করছে। এই 5%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/20। তাহলে এখন প্রেজেন্ট ইনক্রিজ করছে যখন বলছে, এটা প্রেজেন্ট, এটা ওল্ড পপুলেশন, এটা প্রেজেন্ট পপুলেশন। তো এবার দেখো, ওল্ড পপুলেশন ধরো 20 ছিল, প্রেজেন্ট পপুলেশন 20 ছিল, তার সাথে 1 বেড়েছে, তাহলে কত হলো? 21। এটা প্রথম ফার্স্ট ইয়ারে। সেকেন্ড ইয়ার পরপর 2 ইয়ার্স বলেছে, সেকেন্ড ইয়ারে একইভাবে ছিল কত? 21 বেড়েছে, তাহলে হলো কত? 21। আবার বলছি দেখো, 5% পপুলেশন ইনক্রিজ করেছে পরপর 2 বছর। তো আমাকে জিজ্ঞাসা করেছে যে 2 বছর আগে পপুলেশন কত ছিল। তো 5%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/20। তা ওল্ড যেটা ছিল, ওল্ড পপুলেশন ধরে নিয়েছি কত? 20। তাহলে নিউ পপুলেশন বা প্রেজেন্ট পপুলেশন কত? 20-র সঙ্গে 1 অ্যাড করো, 21। একইভাবে পরের বছরে একই রেশিওতে বেড়েছে, 20, 21। তো প্রেজেন্ট বলে দিয়েছে কত? এই 21 আর 21 করলে হয় হচ্ছে, গুণ যদি করি তাহলে হয় হচ্ছে 441, অর্থাৎ 441। এই 441-এর ভ্যালু দিয়ে দিয়েছে কত? 44100। এবার এই সাইডেও এটা গুণ করতে হবে। দেখো 20 × 20 করলে হয় কত? দুটো জিরো আছে, তাই দুটো জিরো বসিয়ে দাও। 2 আর 2 গুণ করলে হয় কত? 4, অর্থাৎ 400। তো এবার বলো, এই 441-এর সাথে কত গুণ করলে 44,100 হয়? বেসিক্যালি এটা দিয়ে ভাগ করে দাও। দেখো কত হচ্ছে, এটা দিয়ে এটাকে কাটলে 1, আর এই দুটো জিরো আছে বসে গেল। তো এখানে কত গুণ করতে হবে? 100। তাহলে এটার সাথে 100 গুণ করলে এটা আসবে, তাহলে এখানে কত গুণ করতে হবে? 100। তাহলে কত হলো? 40000। তাহলে আসলো 40,000। তাহলে 2 ইয়ার্স এগো পপুলেশন ছিল 40,000। অপশন নাম্বার বি।